আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের টপিক হচ্ছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং কি? আমি সংক্ষিপ্ত আকারে যদি বোঝাতে যাই, ডিজিটাল মার্কেটিং হচ্ছে অনলাইন ভিত্তিক যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে দ্রুততম বৃদ্ধি করার নামই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তাহলে ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং হচ্ছে অনলাইন ভিত্তিক যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে দ্রুততম এগিয়ে নিয়ে যাওয়ার নামই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, এখন ডিজিটাল মার্কেটিং কেন শিখবো, ডিজিটাল মার্কেটিং শিখলে কি আমরা আদৌ কাজ পাবো কিনা, এটার ডিমান্ড কেমন, তাহলে আমরা সেটা এখন দেখব। ঠিক আছে, অনেকের মনে কনফিউশন আছে যে ডিজিটাল মার্কেটিং কি। তাহলে ডিজিটাল মার্কেটিং এর একটা শাখা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন সোশ্যাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা হচ্ছে ডিজিটাল মার্কেটের একটা শাখা। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং কিন্তু বিশাল বড় একটা প্ল্যাটফর্ম। ডিজিটাল মার্কেটিং হচ্ছে অনেক বড় একটা সেক্টর, তারই একটা শাখা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং তাহলে কেন করায়, কেন এই কাজটা এত গুরুত্বপূর্ণ? কারণ বাইরের দেশের যে কোনো একটা কোম্পানি, ধরেন যখন নতুন একটা কোম্পানি তার বিজনেসকে দাঁড় করানোর জন্য একটা সোশ্যাল মিডিয়া কিন্তু ম্যানেজার প্রয়োজন হয়। এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলতে এই প্ল্যাটফর্মে কি কি কাজ থাকে, ধরেন আপনার ফেসবুক যেমন বাংলাদেশের সাথে আমরা সবাই কিন্তু কম বেশি ফেসবুকের সাথে পরিচিত, তেমন ভাবে ফেসবুকের মতনই আরো কিন্তু অনেক সোশ্যাল মিডিয়া সাইট আছে, যেমন ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, টুইটার আছে, পিন্টারেস্ট আছে, কোরা আছে, টামলা আছে, রেডিট আছে। তো এগুলো হচ্ছে এক একটা সোশ্যাল প্ল্যাটফর্ম। ঠিক আছে, এগুলো প্ল্যাটফর্ম মেনটেন করার জন্য কিন্তু আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সারকে হায়ার করে বাইরের দেশের কোম্পানি এবং আপনার বাইরের দেশের ক্লায়েন্ট গুলো। ঠিক আছে, তাহলে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটা আসলে আমাদের মার্কেট প্লেসের ডিমান্ড কেমন এবং এটা শিখলে আমরা কি পরিমাণ সামনের দিকে বেনিফিট হতে পারি, চলুন সেভাবে এটা দেখি। আচ্ছা, আমরা তো সবাই তো কম বেশি মার্কেট প্লেসের সাথে পরিচিত, আর যদি না পরিচিত থাকি তাহলে আমরা দেখব। আমরা ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি সকল কিছু মেনটেন করার নামই হচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়া ম্যানেজারের ভিতরে পড়ে। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা কম বেশি একটু আগে শুনলাম, যেমন ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে, কোরা আছে। তাহলে দেখবো এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের মার্কেট প্লেসের চাহিদা কেমন সেটা আমরা দেখি। এখান থেকে আমরা fiverr.com গেলাম, fiverr.com, যার পরে এখানে লিখবো যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং না দিয়ে এখানে আমরা ম্যানেজার দিলাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। ওকে, দেখবো যে এর চাহিদা বর্তমানে কেমন। ঠিক আছে, দেখেন এর চাহিদা কেমন, এর একটা গিগ আমরা ওপেন করে নিতে পারি। এই হচ্ছে টপ রেটেড সেলার, আর এর লেভেল 2 এর একটা গিগ ওপেন করে নিতে পারি। আচ্ছা, দেখেন এই সুন্দরভাবে এর কয়টা অর্ডার আছে, 5টা অর্ডার রানিং আছে এবং এভারেজে তার 3টা প্যাকেজ, বেসিক আছে 30, স্ট্যান্ডার্ড আছে 50 এবং প্রিমিয়াম আছে 100। এখন আমি যদি তার হচ্ছে এ কিন্তু 14 দিনে, 14 দিনে সোশ্যাল মিডিয়ার দুটো অ্যাকাউন্ট, আচ্ছা দুটো অ্যাকাউন্ট ধর ম্যানেজমেন্ট করে দেবে, এর জন্য $50 নেবে 14 দিনে। ঠিক আছে, তার 5টা অর্ডারে যদি আমি এভারেজ এখান থেকে একটা ক্যালকুলেটার নিই, তাহলে 50 × 5। ঠিক আছে, তাহলে 14 দিনে তার ইনকাম কত? বাংলা টাকা যদি ব্যাংকের রেটে ধরি $250, যদি ব্যাংকের রেটে ধরি তাহলে 14 দিনের ইনকাম তার হচ্ছে 26,000 টাকা। ঠিক আছে, এবং আরো একটা গিগে যদি যায়, এর গিগে কিন্তু একটা অর্ডার রানিং আছে। এই লোকটা একটা অর্ডারের জন্য বেসিকে $100 চার্জ করে। তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখে, এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার, ইউটিউব, লিঙ্কডইন, পিন্টারেস্ট, রেডিট, তাহলে এর চাহিদা কিন্তু বর্তমানে খুবই খুবই বেশি। তাহলে আমরা ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটার অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে যদি আমাদের স্কিলটা অর্জন করি, মার্কেট প্লেসের চাহিদা কিন্তু অনেক অনেক বেশি। আশা করি আপনাদের বিষয়টা বুঝতে পারছেন এবং ধারণা দিতে পারছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।